মালিক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশির ও নজির আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার বৃষ্টির ন্যায় দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত নির্বাচিত উলামায়ে কিরাম ওয়া তালবায়ে ইসলাম, জলসা কমিটিগণ, হাজিরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র দরবারে তার মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে এবং এই জালসাকে নিজের পাক দরবারে কবুল করেন এবং আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, এই জালসা হচ্ছে 3 দিন ব্যাপী জালসা। আজকে তার প্রথম রজনী। জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে কোরআন হাদিসে সঠিক বার্তা পৌঁছে দেওয়া, ধর্মীয় জ্ঞান অর্জন করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস নিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। আমার নিয়ত যদি শুদ্ধ থাকে আমল কবুল হবে, নিয়ত যদি শুদ্ধ না হয় আমল কবুল হবে না। তো জালসা দেওয়ার এবং জালসাত আসার যদি আপনি বাড়িতে নিয়ত করেন যে আমি জালসাতে যাচ্ছি, একটু বসবো, আওয়াজ টাওয়াজ সুর টান ভালো থাকলে শুনবো, না হলে বাড়ি পালিয়ে আসবো, তো আপনি আসলেন সুর টান শুনতে, নেকি পাবেন না। আর আপনি যদি নিয়ত করেন যে আমি জালসাতে যাচ্ছি আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত শিখার জন্য, তো আপনার আসাও ইবাদত, আপনার যাওয়াও ইবাদত। কত লাভবান হবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কুরআনুল কারীমের তাফসীরের কিতাব তাফসীরে কবিরের মধ্যে হাদিস নিয়েছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়ত করে, ইচ্ছা করে, আপনারা হয়তো জালসার তারিখ ফিক্স করেছেন 2-4 মাস আগে, জালসা হচ্ছে আজকে, তো যাদের নিয়ত, কেউ কথা বলিয়েন না, কেউ কথা বলিয়েন না, যিনারা 3 মাস 4 মাস আগে নিয়ত করেছেন যে 3 মাস পর বা 1 মাস পর জালসা হবে, আমরা সেই জালসাতে কিছু শিখবো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়ত করে, ইচ্ছা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। এবং রাসূল পাক বলেন, যখন সে বান্দা বাড়ি থেকে বের হয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতার সরদার, ইমামুল মালায়েকা হযরতে সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তির কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে বাড়ি থেকে বের হয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন, যদি সেই ব্যক্তি রাস্তাতে মারা যায়, ইলমে দিন শিখতে গিয়ে রাস্তাতে মারা গেল, জায়গাতে পৌঁছালো না, মাদ্রাসায় পৌঁছতে পারিনি, জালসাতে উপস্থিত হওয়ার পূর্বে রাস্তাতে মারা গেছেন, কোন পীর সাহেবের খানকায় জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছিল, রাস্তায় মারা গেছেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয়, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথেই বের হয়। যদি সেই ব্যক্তিকে যে রাস্তাতে মারা গেল, জ্ঞান শিখতে যাচ্ছিল, পৌঁছায়নি, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করলো, এই ব্যক্তিকে যে কবরস্থানে দাফন করা হবে, তার ডানে বামের 40টি করে কবরে যদি কোনো আযাব হয়, সেই ব্যক্তির কবর হওয়ার বরকতে আল্লাহ তার আশেপাশে কবরের আযাবকে বন্ধ করে দিবেন। তো আজকে আপনারা জ্ঞান শিখতে এসেছেন, যাদের নিয়ত ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক ইবাদতের কাজ। যাই হোক বিরাদর ইসলাম, জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, শোনার উদ্দেশ্য হচ্ছে এটাই। বর্তমান জামানা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে, মূর্খদেরকে ধর্মের গুরু মনে করবে। দু চারটা বাংলা কিতাব পড়ে মুফতি সেজে ফতোয়া দিবে, চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে। রাসূল পাক বলছেন, কিয়ামতের পূর্বে এই রকম দাজ্জালুন কাযযাবুন, দাজ্জাল বের হবে, কাযযাব অর্থাৎ মিথ্যুক বের হবে। এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি এই রকম সমাজ দেখবে, চায়ের দোকানে, হাট খোলাতে, রাস্তা ঘাটে তোমাকে ফতোয়া দিচ্ছে ঈমান ধ্বংস করার জন্য, এমন হাদিস বলছে, এমন ফতোয়া দিচ্ছে যেটা এর পূর্বে তুমি কোনোদিন শুনোনি। রাসূল পাক বলছেন, তুমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিবে এবং তাকে নিজ থেকে দূরে করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই বর্তমান ফিতনা ফাসাদের যুগ, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমাম আহমদ রাজা খা ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। सुनसान जंगल, অন্ধকার মেঘ, বাদল আসমানে ছেয়ে আছে, যাদের অন্তরে ঈমান আছে তারা যেন জাগ্রত হয়ে থাকে, নচেত ঈমান চুরি করে নেবে। একটু আপনারা একটু করে আগে চলাছেন বাবা, একটু করে আগে আসেন, চলাছেন, একটু করে আগে চলাছেন, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে দাগে ফুরকাতে তয়্যিবা, कल्ब मुज़महिल जाता, दाग फुरक़ते तय्यबा, कल्ब मुज़महिल जाता, दाग फुरक़ते तय्यबा, कल्ब मुज़महिल जाता, काश गुंबदे खज़रा देखने को मिल जाता, काश गुंबदे खज़रा देखने को मिल जाता, मेरा दम निकल जाता उनके आस्ताने पर, मेरा दम निकल जाता उनके आस्ताने पर, मेरा दम निकल जाता उनके आस्ताने पर,
मेरा दम निकल जाता उनके आस्ताने पर, उनके आस्ताने की खाक में मैं मिल जाता, उनके आस्ताने की खाक में मैं मिल जाता। दाग फुरक़ते तैबा क़ल्ब मुज़महिल जाता, काश गुर्बते खज़रा देखने को मिल जाता। मेरे दिल से धुल जाता दाग फुरक़ते तैबा, मेरे दिल से धुल जाता दाग फुरक़ते तैबा, मेरे दिल से धुल जाता दाग फुरक़ते तैबा, तैबा में फना हो कर, तैबा में फना हो कर तैबा ही में मिल जाता, तैबा में फना हो कर तैबा ही में मिल जाता। दाग फुरक़ते तैबा क़ल्ब मुज़महिल जाता। मौत लेके आ जाती जिंदगी मदीने में, एक तो जोरे बोलें सुभान अल्लाह, एक हाथ उठिए बोलें तो या रसूल अल्लाह। मौत लेके आ जाती जिंदगी मदीने में, मौत लेके आ जाती जिंदगी मदीने में, मौत से गले मिलकर जिंदगी में मिल जाता, मौत से गले मिलकर जिंदगी में मिल जाता। दाग फुरक़ते तैबा क़ल्ब मुज़महिल जाता। मेरे दिल से बस जाता जलवाए ज़ारे तैबा, जोरे बोलो सुभान अल्लाह। मेरे दिल में बस जाता जलवाए ज़ारे तैबा, जलवाए ज़ारे तैबा, दाग फुरक़ते तैबा फूल बन के खिल जाता, दाग फुरक़ते तैबा फूल बन के खिल जाता। शेष छंदो एक बार जोरे बोलूं सुभान अल्लाह। उनके दर पे अख्तर की हसरतें हुई पूरी, उनके दर पे अख्तर की हसरतें हुई पूरी, उनके दर पे अख्तर की हसरतें हुई पूरी, हसरतें हुई पूरी। साइले दरे अक़दस, साइले दरे अक़दस कैसे मुनफ़इल जाता, दाग फुरक़ते तैबा क़ल्ब मुज़महिल जाता। काश गुर्बते खज़रा देखने को मिल जाता। दुरूद
শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লাম। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলের হাজিরিকে কবুল করুক। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনুল কারীমে 6666 খানা আয়াত বিদ্যমান। যদিও কোরআনুল কারীমের আয়াতের নাম্বারে মতভেদ রয়েছে, তবে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে লিখেছেন, বিশুদ্ধ মতের মধ্যে একটি মত হচ্ছে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা 6666। বল সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন পাকে 114টি সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীর প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, যদি আমি আমার এই কোরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। চিন্তা করেন, যেই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাথরের পাহাড়ে অবতীর্ণ করতেন তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, কিন্তু এই পবিত্র কোরআন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আমার নবীর সিনার কিছুই হয়নি। এই কোরআন পাক থেকে বোঝা যায় যে শক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার সিনাতে রেখেছেন, কোন হিমালয় পাহাড় পর্বতে রাখেনি। জোরে বল সুবহানাল্লাহ। ইতিপূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবীকে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, তাওরীত, জাবুর, ইনজিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীর প্রতি তাওরীত অবতীর্ণ করেছেন, ঈসা নবীর প্রতি ইনজিল, অন্য নবীর প্রতি জাবুর, আরো অনেক সহিফা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইতিপূর্বে নবী মুস্তাফার পূর্বে আল্লাহ পাক এইগুলো কিতাব অবতীর্ণ করেছেন। কিন্তু সেইগুলো নবীর ইন্তিকালের 200 বছর পর, 300 বছর পর সেই কিতাবের মধ্যে সেই কিতাবকে পড়নে वाला, সেই কিতাবকে জাননে वाला, সেই কিতাবকে পড়ানে वालाরা, তাওরীতের আলিম, ইনজিলের আলিমরা সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে নিজের মন গড়া আকীদা ভরে মানুষকে বেঈমান এবং পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন। সেইগুলি কিতাবের মধ্যে চেঞ্জিং নিয়ে চলে এসেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের কিতাবকে কি চেঞ্জ করা সম্ভব? আল্লাহ পাকের কিতাবকে কি বদলে দেওয়া সম্ভব? জি হ্যাঁ মুসলমান, আমার নবীর পূর্বে যে কিতাব অবতীর্ণ হয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কিতাবকে অবতীর্ণ করেছেন, কিন্তু সেই কিতাবের রক্ষাকারী আল্লাহ হননি, সেই কিতাবের হিফাজতকারী আল্লাহ হননি। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনকে আমি আমার হাবিব, আমার দোস্ত নবী মুস্তাফার প্রতি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজেই হয়েছি। কিয়ামতের সকাল পর্যন্ত এই পবিত্র কোরআন যুগ যুগ কেটে যাবে, কিন্তু কোরআনুল কারীমের কোন সূরা তো অনেক বড় কথা, কোন আয়াত তো অনেক বড় কথা। এই পবিত্র কোরআনুল কারীমের কোন হুরুফের উপরের একটি জাবার কেউ চেঞ্জ করে জের করতে পারে না, একটি জেরকে জাবার করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান 1450 বছর পূর্বে মক্কা এবং মদিনার মাটিতে আমার নবী মুস্তাফার উপরে কোরআনুল কারীম যেমন ভাবে অবতীর্ণ হয়েছে, আজ 1450 বছর পর আল্লাহর কোরআন তেমনই আছে। জোরে বল সুবহানাল্লাহ। এবং কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এই কোরআনের মধ্যে কেউ চেঞ্জিং আনতে পারে না। তবে পৃথিবীর মুসলমান ইহুদি আছে। যখন আমরা হাদিসকে পড়ি, ইহুদিরা নবীর কলমা পাঠ করেনি হিংসার কারণে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজনের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে কুরাইশ বংশ এসেছেন।
আর ইসহাক আলাইহিস সালাম থেকে ইহুদিদের আবির্ভাব ঘটেছেন। তো ইহুদিদের চিন্তাধারা ছিল নবী যদি আসে তো আমাদের ইহুদি গোষ্ঠীর মধ্যে আসবে। কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরকে নির্মাণ করলেন, সেই কাবা ঘরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে একটি কওমকে বেছে নাও যাদেরকে তুমি পবিত্র রাখো এবং তাদের মধ্যে তুমি নবী পাঠায়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদিদেরকে না বেছে ইসহাক আলাইহিস সালামের গোষ্ঠীকে না বেছে ইসমাঈল আলাইহিস সালামের গোষ্ঠীকে বেছে কুরাইশ বংশের মধ্যে নবী পাঠিয়ে দিলেন। ইহুদিরা বলল নবী তো আমাদের মধ্যে হতো, মুসা নবী তো আমাদের মধ্যে, তারা বলল ইব্রাহিম হযরতে ইয়াকুব নবী তো আমাদের মধ্যে, বড় বড় আম্বিয়ায়ে কেরাম আমাদের মধ্যে এসেছেন। কিন্তু আখরি নবী কুরাইশ বংশের মধ্যে আসার কারণে এরা হিংসাতে মানতে পারেনি। নচেত ইহুদিদের পাদ্রীরাও জানতো যে ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইহুদিদের একটি দল আসলো যাদের সাথে পাদ্রীও আছে। আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করতে চাইলো, কিন্তু রাসূল পাক নিষেধ করে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তখন কি হলো বিরাদর ইসলাম, ইহুদিরা নবী মুস্তাফার হাতকে চুমন দিল, পাওকে চুমন দিল। এখানে একটি প্রশ্ন থাকে, কি প্রশ্ন থাকে, যদি আমাদের নবী নবী এটা যদি ইহুদিরা না জানতো তিনার হাতকে কেন চুমন দিল, পাওকে কেন চুমন দিল? তারা জানতো কিন্তু অহংকারে মানতে পারেনি, জ্বলনে হিংসাতে মানতে পারেনি। এই জন্য পৃথিবীর মুসলমান এই ইহুদি জাতিরা তাওরাতের মধ্যে গন্ডগোল করেছে, জাবুরের মধ্যে খ্রিস্টানরা গন্ডগোল করেছে, কিন্তু নবী মুস্তাফার প্রতি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ, ইহুদিরা পর্যন্ত জানে যে এই কোরআন হচ্ছে সত্য কিতাব। কিন্তু কোরআনকে পরিবর্তন করা যাবে না, কোরআনকে মিটানো সম্ভব নয়। ইহুদি নাসারা চক্রান্ত করলো, যদি আমরা মুসলমানকে খণ্ডিত করতে চাই, দলে দলে ভাগ করতে চাই, কোরআনকে যদি মিটাতে চাই তো কোরআনের আয়াত তো মিটানো যাবে না, কিন্তু কোরআন পাকের অনুবাদ ভুল করা যাবে, কোরআন পাকের তাফসীর ভুল করা যাবে, কোরআন হাদিসের ব্যাখ্যা ভুল করা যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, এর পূর্বে যখন সে 2014 সালে আমেরিকার প্রেসিডেন্ট হয় তখন সেই সৌদি আরবে গিয়ে মিটিং করে বলেছিল যে কোরআনকে তো আমরা মিটাতে পারি না। ইহুদিদের সাথে সৌদি আরবের মিটিং হলো, কোরআনকে আমরা মিটাতে পারি না, তবে কোরআন পাকের অনুবাদকে মিটিয়ে দিতে পারি, কোরআন পাকের আসল ব্যাখ্যাকে মিটিয়ে নতুন একটা ধর্মকে আমরা প্রমোট করব। কোরআন পাকের যেইগুলো পুরাতন ব্যাখ্যা, হাদিসের যেইগুলো পুরাতন ব্যাখ্যা বড় বড় ইমামরা করেছে, সেইগুলি ব্যাখ্যাকে আমরা বাদ দিয়ে, ঢাকা চাপা দিয়ে, ছাপা বন্ধ করে নতুন নতুন ব্যাখ্যা করে বাঙালিদেরকে বাংলাতে, হিন্দি ভাষীদেরকে হিন্দিতে, উর্দু ভাষীদেরকে উর্দুতে, চাইনিজদেরকে চাইনা ভাষাতে, সারা পৃথিবীতে আমরা অল্প মূল্যতে বা কোন জায়গাতে ফ্রিতে মানুষের দুয়ারে পৌঁছে দিব, মসজিদে পৌঁছে দিব, মাদ্রাসায় পৌঁছে দিব। এই কিতাবকে পড়ার পর কেউ আর অরিজিনাল মুসলমান থাকবে না, সবাই আমেরিকা ইসরায়েলের গোলাম মুসলমান হয়ে যাবে। এই কারণে পৃথিবীর মুসলমান আমেরিকার পার্লামেন্টের ভিডিও আমার মোবাইলে বর্তমানে রয়েছে। তারা কি ফান্ডিং করে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা সৌদিকে ফান্ডিং করে। সৌদি সেই ডলার ফান্ডিং করে একটা জাতিকে যাকে আমরা ওয়াহাবি মতবাদ বলে জানি। এই যে ওয়াহাবি মতবাদ, এই ওয়াহাবি মতবাদ এটার দাড়ি দেখে একে কেউ মুসলমান মনে করতে পারবেন না, এর চেহারাতে টুপি, মাথায় টুপি দেখে একে মুসলমান বলা যাবে না। এই জাতিকে তৈরি করেছে আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, খ্রিস্টান মিলে ইসলামকে ধ্বংস করার জন্য। খোদার কসম খেয়ে বলি, এদের নামাজ তো প্রচুর আছে, হজ তো প্রচুর আছে, যাকাত তো প্রচুর আছে, কিন্তু যেই জিনিসটা মানুষকে ঈমানদার বানায়, নবী মুস্তাফার মহব্বত, নবী মুস্তাফার আদব, এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যে জিনিস আপনাকে মুসলমান বানাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য পৃথিবীর মুসলমান, এই জন্য একটি কথা মনে রাখবেন, মুসলমান হয় আকীদাতে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ইসলাম ধর্মকে সঠিক ধর্ম বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিবেশ হয়ে যাও। এই ইসলামটা কি? ইসলাম আপনি কখন মান্যকারী হবেন? কেউ নামাজ পড়ে নিলে ইসলাম মান্যকারী হয় না। যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে ইসলাম মান্যকারী হয়, গোলাম আহমদ কাদিয়ানী 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাকে আমরা মুসলমান বলতে পারি না। মুসাইলমা কাজ্জাব নামাজ পড়তো, তাকে মুসলমান বলতে পারি না। একজন ব্যক্তিকে মুসলমান হওয়ার জন্য কি শর্ত আছে? যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি সচ্চা পাক্কা আকীদা রাখবে, ওই ব্যক্তি মুসলমান হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুসলমান হবে। এই জন্য পৃথিবীর মুসলমান, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের উপরে। বুখারী শরীফের মধ্যে হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, মিশকাতুল মাসাবি ঈমানের চ্যাপ্টারের মধ্যে হাদিস। রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। আল্লাহর হাবিব বলছেন সর্বপ্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলছেন প্রথম ভিত হচ্ছে কালেমা, প্রথম ভিত হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, তৃতীয় নাম্বার হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল হজ, সমর্থ যদি থাকে হজ করা, পঞ্চম নাম্বার হচ্ছে ওয়া সাওমে রমজান, পবিত্র রমজানুল মুবারকের কমপ্লিট 1 মাস রোজা রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি জিনিস হচ্ছে ইসলামের ভিত। প্রথম ভিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো এমন মাতাল মৌলবি বেরিয়েছে, এরা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা কোনো কিতাবে না। তো যেই ব্যক্তি খ্রিস্টান দাড়ি টুপি ছেড়ে নিজেকে মুসলমান দাবি করবে, ও কালেমা কোথায় খুঁজে পাবে? মনে রাখবেন কোরআন পাকের 2টি আয়াতের জুজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে ইমাম নিশাপুরি, একে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমামুল্লাহ আলী কারি, নাসিরউদ্দিন আলবানী, যারা বলে কালেমা নাই, তাদের গুরু ঘন্টালরাও লিখেছে আল কালেমাতুল ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, ইসলামের মূল ভিত হলো কটা বললাম, একটু কথা বলতে হবে। আপনারা চাতন আছেন যেন আমি বুঝতে পারি জায়গা আছে। ইসলামের মূল ভিত হচ্ছে 5টি। প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ব্যক্তি যখন আল্লাহ পাককে এক মেনে নিল, ওয়াহদাহু লা শারিক মেনে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী মেনে নিল, আল্লাহর বান্দা মেনে নিল, এই কালেমা পাঠ করার পর সেই ব্যক্তির প্রতি কি নামাজ ফরজ হয়ে যাবে? রোজা ফরজ হয়ে যাবে? জি না। এই কালেমা পাঠ করার পর সাথে সাথে যেই ব্যক্তি জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করবে, ওই ব্যক্তির প্রতি নামাজ ফরজ হবে। সুবহানাল্লাহ। আমি কালেমা পাঠ করে নিলাম, কালেমা পাঠ করলে যদি মুসলমান হয়ে যেত, আপনাদের পশ্চিমবঙ্গের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইনিও আমার আপনার ভোট নেওয়ার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না কি বলেন? পুরোহিত পর্যন্ত কালেমা পড়ে। তো কালেমা পড়ে নিলে মুসলমান হবেন না। কালেমা পাঠ করে জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে যখন আপনি বিশ্বাস করবেন, আপনি মুসলমান হবেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে জরুরিয়াতে দ্বীন কাকে বলে একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। একজন ব্যক্তি বলছেন আমি মুসলমান, আল্লাহকে এক মানি, আল্লাহর কাউকে শরীক মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আখরি নবী মানি, নামাজ পড়ি 5 ওয়াক্তের, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দিই, দান সাদকা করি, সব করি, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না। মুসলমান থাকবে? আস্তাগফিরুল্লাহ। তাহলে কালেমাও পড়ে, রোজাও রাখে, হজ যাকাত সব করলো, শুধু কিয়ামত হবে বিশ্বাস করলো না। ইসলাম বলছে পাকা কাফির, মুসলমান না।
ও লম্বা দাড়ি যতই হোক, আব্দুর রহমান নাম হোক আর আব্দুল গাফফার হোক, পৃথিবীর শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নাম যদি রাখে তবুও মুসলমান হবে না। কারণ জারুরিয়াতের দিন হচ্ছে কিয়ামত হবে বিশ্বাস করা, এটা জারুরিয়াতের দিনের অন্তর্ভুক্ত। এটাকে কেউ যদি অস্বীকার করে মুসলমান হবে না। আর একটা গ্রুপের লোক এসে বলছেন হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, খুব করি, দেখেন কপালে ঘাটটা পর্যন্ত আছে, সব করি, কিন্তু হুজুর নবী ইলমে গায়েব জানে এটা বিশ্বাস করি না। ও পাক্কা কাফের। ও আমি বলি আমি আমার বাপের খিদমত করি। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো। ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না। একজন ছেলে বাজারে বলছেন আমি আমার মা বাপকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর বাপ অসুস্থ হয়েছে তো বাপকে ডক্টর বাড়ি নিয়ে যায় না, 10 টাকা খরচ হবে বলে বাবার চিকিৎসা করে না, তাহলে সেই ব্যক্তি কি সত্যিকারী বাপকে ভালোবাসে? একটু জোরে বলেন, সেই ব্যক্তি কি সত্যিকারী বাপকে ভালোবাসে? তো যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক মানে, আল্লাহর নামের কলমা পাঠ করে, নবীর নামের কলমা পাঠ করে, আল্লাহর নামের কালেমা পাঠ করার পর যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? নবীর নামের কালেমা পাঠ করে যদি বলে যে নবী গায়েবের সংবাদ জানতেন না, গায়েবের খবর জানতেন না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয়ে না। আমরা ফিরকাতে বন্টন হই না, ফিরকা করতেও চাই না, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মিটানোর চেষ্টা করবে, তিনাদের অপমান করবে, আল্লাহর ওলিদের তাওহীন করবে, আমাদের কলিজাতে শ্বাস থাকা পর্যন্ত তাদের সাথে লড়াই করা ইমামে হুসাইনের সুন্নাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, শহদায়ে ইমামে হুসাইন, নারে তাকবীর। এই জন্য পৃথিবীর মুসলমান নামাজকে পরে দেখবো, ঈমান আকীদা আগে দেখবো, হজ পরে দেখবো, ঈমান আকীদা আগে দেখবো। যদি কোনো আমাকে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর নামাজের মধ্যে হাত উঠায় বাঁধতে হবে, ইমামের পিছনে কেরাত করতে হবে কি হবে না, আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা, 40টা তাহরম করা যাবে কি যাবে না, আমি বললাম এটা কে বলছেন? বলছেন এক ক্যাটাগরির মৌলবি আছে, তারা বলছেন এগুলো করা যাবে না, তারা বলছে ইমামের পিছে সূরা ফাতিহা পড়া ফরজ, তারা বলছেন দোয়া করা যাবে না, তারা বলছেন 40টা তাহরম করা যাবে না। আমি বললাম 40টা তাহরম, দোয়া, সালাত ও সালাম এই সমস্ত জিনিস হচ্ছে মুসলমানের বিষয়, আর যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এরা তো মুসলমানই নয়, এদের আকীদা তো ইসলামের আকীদা নয়। এই জন্য পৃথিবীর মুসলমান আমাকে আপনাকে সঠিক ইসলাম বুঝতে হবে, নচেত কালকে আপনার কানে কেউ ফুসকুড়ি দিয়ে আপনার ঈমান নিয়ে চলে যাবে, ঈমান নিয়ে চলে যাবে। এমন কোন এরিয়া থাকবে না যেখানে ঈমানের চোর যাবে না। রাস্তা তো রাস্তা, বাজার তো বাজার, চায়ের দোকান তো চায়ের দোকান। আপনি মাঠে ধান কাটতে যাবেন, ওই ধান কাটার ময়দানেও চোর দাঁড়িয়ে থাকবে, ধান কাটার ময়দানেও চোর দাঁড়িয়ে থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে দেখতে হবে কোন আকীদার লোক। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক কুরআন অবতীর্ণ করে বলেছেন আগে আসবেন, আর বাইরে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ারগণ, আপনারা একটু তাদের নিকটে গিয়ে একটু আগে আসার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলেছেন তোমরা ফিরকাতে বন্টন হইও না, আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও। এখন যদি কোনো মৌলবি বলবে এই লোকটা হয়তো ফিরকার কথা বলছেন, আল্লাহ বলেছেন নামাজ ছাড়িও না কিন্তু মানুষ ছাড়বে, আল্লাহ বলেছেন রোজা ছাড়িও না মানুষ ছাড়বে, আল্লাহ বলেছেন শরাব পান করিও না মানুষ করবে, আল্লাহ বলেছেন হজ ছাড়িও না কিন্তু সমর্থ থাকার শর্তেও হজ ছাড়বে।
অনুরূপ ভাবে আল্লাহ বলেছেন আল্লাহ রস্সিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয়ে যেও না, কিন্তু মানুষ ফিরকাতে বন্টন হবে। তাই আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন আমার উম্মতের নামে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর আকীদাতে চলবে, ওই দল হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দল জান্নাতে যাবে? যে নবী এবং সাহাবীর আকীদাতে থাকবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমাকে আপনাকে আকীদা দেখতে হবে। বর্তমান জামানাতে কিছু দল দেখতে পাওয়া যায়, শিয়া নামে একটি দল দেখতে পাওয়া যায়, কাদিয়ানি নামে দল দেখতে পাওয়া যায়, ওয়াহাবি নামে দল দেখতে পাওয়া যায়। ওয়াহাবি নামে যে দল দেখতে পাওয়া যায় এর আর গিরগিটির মধ্যে কোনো তফাৎ নেই। দেখবেন গিরগিটি বারবার রং চেঞ্জ করে, আর ওয়াহাবি মতের লোক বারবার নিজের নাম চেঞ্জ করে। এদের প্রথম নাম হলো মুহাম্মাদি, তারপরের নাম হচ্ছে ওয়াহাবি, তারপরে ভারতবর্ষের মাটিতে যখন ব্রিটিশ হুকুমত ছিল, ইংরেজদের হুকুমত ছিল, ইংরেজদের কাছে গিয়ে নাম নিয়েছে আহলে হাদিস। আহলে হাদিস নাম কোথায় থেকে আসলে? এটা কোনো কোরআন হাদিসের দেওয়া নাম নয়। যদি কেউ আহলে হাদিস কোরআন হাদিস থেকে দলিল দেয় তো এই আহলে হাদিস নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আহলে হাদিস জান্নাতে যাবে। ইমাম মালিক বলেছে ওই আহলে হাদিস আজকের ইংরেজদের কাছ থেকে নাম নেওয়া আহলে হাদিস নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই আহলে হাদিস জান্নাতে যাবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। একটু আমার দিকে লক্ষ্য করেন, হালকা আওয়াজটা কমান, বেশি হালকা কমান, যেন মিষ্টি আওয়াজ থাকে। মাইক ঠিক আছে? একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা। মুসলমান হওয়ার জন্য আকীদা সঠিক রাখা হচ্ছে শর্ত। কোন ব্যক্তি যদি শিয়া আকীদা মেনে নিজেকে মুসলমান বলে সেই ব্যক্তি মুসলমান হবে না। কোন ব্যক্তি যদি কাদিয়ানি আকীদা মেনে মুসলমান বলে সেই ব্যক্তি মুসলমান হবে না। কোন ব্যক্তি যদি আপনার খারজি আকীদা মেনে নিজেকে মুসলমান বলে সেই ব্যক্তি মুসলমান হবে না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি নিজেকে আহলে হাদিস বলে, বর্তমান আহলে হাদিস যে মার্কেটে চলে এ আবার कैंची নিয়ে বাড়িয়েছে। এ দিনকে কাটার জন্য এঁদুর যেমন ধানের বস্তাকে কাটে, এরা আমার আপনার নবীর শরীয়তকে কাটে। 20 রাকাত তারাবি কেটে বলছে 8 রাকাত। 8 রাকাতের পক্ষে একটা সহিহ হাদিস কোন মাইলাল আজ পর্যন্ত আমাকে দেখাইতে পারেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। 8 রাকাত তারাবি পড়া এটা ডাহা টেলটেলা বিদআত। এর চাইতে নাজেজ কাজ আর কিছু হয় না। 20 রাকাতের নিচে তারাবি নাই। এরা আবার বেতরকে কেটে করবে 1 রাকাত। এরা ধর্মকে কাটতে এসেছে যে যত সহজ করব তত লোক আমার দিকে চলে আসবে। একটা জামাত বেরিয়েছে বাউল বলে নাম, বুঝতে পারছেন? বাউল। এরা আবার বলছে যে আমাদের কাছে মুরিদ হয়ে যাও, নামাজের দরকারই পড়বে না। ওদেরও আবার ভক্ত আছে। দু একটা লোক বলছে হুজুর আপনারা খালি বলছেন নামাজ পড়েন নামাজ পড়েন। একটা বাউলের কাছে মুরিদ হলাম তো বলছেন নামাজের দরকার নাই, জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তা আমি বললাম ভালো তো, ছাড়ার সুযোগ পেয়েছি তো। অনেক আলসি লোক এলাকাতে আছে, বলছে 8 রাকাত পড়তে হবে এদিকে গেলে, আর এইদিকে যদি যাই তো 20 রাকাত পড়তে হবে। মাথা খারাপ। এ আবার যুক্তি দিবে যে 20 রাকাত খুব স্পিড পড়ে আর 8 রাকাত খুব শান্ত সুষ্ঠ ভাবে পড়ে। আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজ, যেমন জোহরের ক রাকাত নামাজ ফরজ 4 রাকাত, কেউ যদি 2 রাকাত 2 ঘন্টাতে পড়ে আর কেউ যদি 4 রাকাত 4 মিনিটে পড়ে, তো কারটা বেশি ফজিলত আছে? 2 ঘন্টায় 2 রাকাত পড়লো ওর, না 4 রাকাত 4 মিনিটে পড়লো ওর? 4 রাকাত যে 4 মিনিটে পড়লো ওরটার বেশি ফজিলত আছে। কারণ জোহরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত নাই, ওলটা গুনাহ হবে। তো 8 রাকাত ও যদি 5 দিন মিলে পড়ে তবুও বিদাত করলো, সুন্নাত করলো না, গুনাহ হবে নেকি হবে না। আর 20 রাকাত নামাজ আবার বুলেট ট্রেনের মতো নামাজ পড়ানো নাজায়েজ আছে। কিছু ইমাম সাহেব আছে তাড়াতাড়ি চায়ের দোকানে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দিয়ে দলিল বলে চালিয়ে দেয়। তো এত স্পিডে তারাবির নামাজ পড়া হারাম আছে। যে ইমাম সাহেব পড়াবে ওকে তওবা করতে হবে। আর জানার পরে যদি পড়ায় তো ইমাম সাহেবের ইমান যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই জন্য শান্ত সুস্থ ভাবে পড়াতে হবে, খুব স্পিডে নয় খুব হালকাও নয়, মিডিয়াম।
যাতে নামাজটা শুদ্ধভাবে হয়ে যায়, বুঝতে পারছেন? এবার আমার দিকে আসেন, সব জিনিসের মূল হচ্ছে আকীদা, ঈমান। আকীদা যদি সঠিক না থাকে ঈমান বরবাদ হয়ে যাবে। আর ঈমান যদি না থাকে যতই নামাজ পড়ুক বেকার। কপালে ট্রাক্টরের চাক্কার দাগ হোক আর মোটরসাইকেলের টায়ারের দাগ হোক, ঈমান আকীদা যদি ঠিক না থাকে যতই নামাজ পড়ুক সব বেকার হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে সব চাইতে একটা ফিতনা বেরিয়েছে। সৌদি আরবে আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমতকে শেষ করে আমেরিকা, বার্তানিয়া, ফ্রান্স, ইহুদি, খ্রিস্টানরা মিলে একটি দল তৈরি করেছেন, যেই দলটা ভারতবর্ষের মাটিতে ব্রিটিশ হুকুমতের কাছে, ইংরেজদের কাছ থেকে নাম নিয়েছে আহলে হাদিস। এটা কোন কিতাবের মধ্যে আছেন? ওই জামাতেরই আলিম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখছেন, ভারতবর্ষের মাটিতে লোক আমাদেরকে ওয়াহাবি বলে গালি দিতে লাগলো, তখন আমরা ইংরেজদের কাজ গিয়ে নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম নিলাম। তো যারা নাম নিয়েছে ইংরেজদের কাছ থেকে, তারা যদি কোরআন হাদিস দিয়ে বলে যে আহলে হাদিস জান্নাতি, এর মতন গাধা লোক আর কেউ আছে? জি, এর মতন আর গাধা লোক কেউ আছে? এই দলের আকীদা কেমন দেখেন। পৃথিবীর মুসলমান তাদের দাবি হচ্ছে আমরা সহিহ হাদিস মেনে চলি, তাদের দাবি হচ্ছে আমরা সহিহ আকীদার লোক। একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন, এই সারা পৃথিবীর মাটিতে শুধু বাঙাল নয়, সারা পৃথিবীর মাটিতে যেইগুলো মৌলবি নিজেকে আহলে হাদিস বলে বর্তমানে দাবি করে, এরা যদি নিজেকে এদের আকীদা সামনে রেখে মুসলমান প্রমাণ করতে পারে, আমার 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ ছিল, আমার বেঁচে থাকা পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। যদি মুসলমান প্রমাণ করতে পারে, কারণ ইসলামের সহিহ আকীদা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিরাকার। আল্লাহ আকার আকৃতি আছে না নিরাকার? একটু জোরে বলতে হবে। আল্লাহ নিরাকার, এটা হচ্ছে ইসলামের আকীদা। ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ জায়গা থেকে পাক, কারণ জায়গা হচ্ছে সৃষ্টি। জায়গা যখন ছিল না, আল্লাহ ছিল কি ছিল না? তাহলে জায়গা ছিল না তখন আল্লাহ ছিল। আল্লাহ তো মানে শেষ নাই, কবে থেকে ছিল আর কবে থেকে থাকবে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। আর জায়গা তো চিরকাল ছিল না। যখন জায়গা বলতে কিছুই ছিল না, কিছু শব্দটাও ছিল না, তখন আমার আল্লাহ ছিল কি ছিল না? এই জন্য কোন ব্যক্তি যদি বলে আল্লাহ অমুক স্থানে আছে, অমুক জায়গা থেকে আছে, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে জায়গার মধ্যে বিষ্টন করলো। আর সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না, বরং কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছে। এখানে মূল আকীদা বুঝবেন। আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ হওয়ার কারণে ইহুদির সর্বনাশ হয়েছে, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ হওয়ার কারণে খ্রিস্টানের সর্বনাশ হয়েছে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, প্রত্যেক বছর ফরজ হজ করে, যদি তার প্রত্যেক সাল যদি সেই ব্যক্তি রোজা রাখে, আর তার আকীদা যদি আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা হয়ে যায়, ওই ব্যক্তি মরলে চিরস্থায়ী জাহান্নামী, কোনো মাপ নাই। এই জন্য আকীদা ঠিক করতে হবে। আল্লাহ পাক নিরাকার, ইসলামের আকীদা। আল্লাহ পাক জায়গা থেকে পাক, ইসলামের আকীদা। আল্লাহ জেহাদ থেকে পাক, মানে ডান দিক বাম দিক আল্লাহর নাই। আমি যে এখানে বসে আছি, তা আমার ডান দিক বাম দিক আছে কি নাই? কিন্তু আল্লাহ কোনো দিক নাই, আল্লাহ হচ্ছে দিক থেকে পাক, কারণ দিগও হচ্ছে সৃষ্টি। যখন কোনো দিক ছিল না তখন আল্লাহ ছিল। কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছেন। কিন্তু ওয়াহাবি মতবাদের চুলকানি দেখেন আর এদের বেঈমানি দেখেন। ওয়াহাবি মতবাদের লোক কোরআন পড়তে লাগলো। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কোরআন পড়ে হেদায়েত পাবে, কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি কোরআন পাঠিয়েছো হেদায়েতের জন্য পাঠিয়েছো, তোমার কালাম পড়ে কি করে পথভ্রষ্ট হতে পারে? তো যেই ব্যক্তি আল্লাহর কোরআনের ব্যাখ্যা পূর্বের মুহাদ্দিসদের মাধ্যমে বুঝবে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন পাকের ব্যাখ্যা নিজের মন গড়া করবে, তারাই পথভ্রষ্ট হবে। আহলে হাদিস ওয়াহাবি মতবাদের লোক, এরা কিছুদিন পূর্বে শাফি ছিল। যখন শাফি ছিল, এরা কোরআন হাদিস মানত, আমাদেরই ভাই ছিল, আমাদের সেরকম ইখতিলাফ ছিল না। নামাজের কিছু তরিকাতে মতভেদ ছিল, কিন্তু আকীদাতে মতভেদ ছিল না। এখন এরা নবীর সুন্নাত জিয়ারতকে করেছে শিরিক,
এখন এরা নবীর সাহাবার সুন্নাত ইসালের সওয়াবকে করেছে না যায়, মানে ওরাই আগে করেছে আমরাই পড়তে গিয়েছি, এখন ওরাই বলছে করলে জাহান্নামে, মানে ওদের সব জাহান্নামে চলে গেছেন প্রথম। এখন তারা চেঞ্জ হয়ে শাফি মাযহাব ত্যাগ করে এখন শয়তানের মাযহাব মেনেছে, যার নাম হচ্ছে ওয়াহাবি মাযহাব। এদের আকীদা হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি আছে। দলিল কি? কোরআন পাকের দলিল আমি পড়ছি, একটু শুনেন। পবিত্র কোরআন আয়াত নাম্বার 10 সূরাতুল ফাতহ, সূরা ফাতহার আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলছেন, নবী যারা তোমার হাতে বেয়াত করলো তারা আমি আল্লাহর হাতে বেয়াত করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে। হাতের কথা আল্লাহ বললেন কোরআন পাকে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও। আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, তখন জাহান্নাম বলবে আল্লাহ বাস হয়ে গেছে। এর মানে আল্লাহর পাও আছে। চেহারার কথা আল্লাহ বলেছেন কোরআন পাকে, তো চেহারাও আছে। তো আল্লাহর হাত পাও চেহারার কথা বলা হয়েছে, তো হাত পাও চেহারা থাকলে তো আকার আকৃতি থাকতে হবে। তো কোরআন পাকের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর আকার আকৃতি দেহু আছে। আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখছেন, মানুষের যেমন আকার আকৃতি আছে তেমন আল্লাহরও আকার আকৃতি আছে। নাউজুবিল্লাহ বলা। আর সারা পৃথিবীর মুসলমানের আকীদা হচ্ছে আল্লাহকে কোন সৃষ্টির সাথে তুলনা করাটা হচ্ছে শিরকে আকবার। আর এরা নিজে শিরকে লুকাই তো ডুবকি মারছে আর আমাদের প্রতি অপবাদ দিচ্ছেন। এই জন্য পৃথিবীর মুসলমান কোরআন থেকে দলিল দিল কি আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে। তো বুঝা গেল হাত পাও চেহারা আছে মানে আকার আকৃতি আছে। কিন্তু পৃথিবীর মুসলমান এই যে ব্যাখ্যা বর্তমানে এরা মুসলমানের মধ্যে ভরে মুসলমানকে কাফির বানিয়েছে, বেঈমান বানিয়েছে। আজ থেকে 100 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন ইমাম, কোন মুহাদ্দিস এই ব্যাখ্যা করেনি বর্তমানে যেই ব্যাখ্যা ওয়াহাবি মতবাদের লোক করছে। এবার আপনি আমাকে বলেন 500 বছর পূর্বে যারা মুহাদ্দিস ছিলেন ইনারা কোরআন বুঝতেন কি বুঝতেন না? জোরে বলেন। 1000 বছর পূর্বের ইমাম বুঝতেন কি বুঝতেন না? কোন কোন ইমাম 5 লক্ষ হাদিস মুখস্থ করে তাফসিরের কিতাব লিখেছেন। তাফসিরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সিউতি কমবেশ 30,000-এর চাইতে বেশি হাদিস দিয়ে তাফসির করেছেন। অনেক বড় বড় ইমাম লাখো লাখো হাদিস সামনে রেখে কুরআন পাকের তাফসির করেছেন। এখন যারা এগুলো আয়াত নিয়ে বলে যে আল্লাহর হাত পাও চেহারা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই পূর্বের কোন ইমাম এই ব্যাখ্যা করেছেন? কোথায় থেকে এই ব্যাখ্যা আসলো? আমাকে আপনাকে গেল বুঝতে হবে মুসলমান, নচেত ঈমান যদি চলে যায় সব ধ্বংস হয়ে যায়। আর যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, আপনার পাপ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহর নবী বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, যদি তোমার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, পাপ পাহাড় সমতুল্য হয়, আমি মুস্তাফা তোমার শাফাআত করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। মনে রাখবেন কুরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে যেইগুলোর নাম হচ্ছে মুহকাম, কিছু আয়াত আছে যেইগুলোর নাম হচ্ছে মুতাশাবিহাত, কিছু আয়াত নাসিখ হয়, কিছু আয়াত মানসুখ হয়। যেইগুলো মুহকাম আয়াত সেইগুলো আয়াত প্রকাশ্য মানা রাখে, আর যেইগুলো আয়াতে মুতাশাবিহাত পবিত্র কুরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7-এর মধ্যে আল্লাহ পাক বলেছেন কিছু লোক হবে যারা আয়াতে মুতাশাবিহাতের অর্থকে নিয়ে লাড়াঘাটা করে পথভ্রষ্ট হবে। তো আল্লাহর হাতের কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পায়ের কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ চেহারার কথা বলেছেন, এটা আয়াতে মুতাশাবিহাত। এর ব্যাখ্যা কি হবে? 1000 বছর পূর্বের ইমাম, 1200-1300 বছর পূর্বের ইমাম, ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে
মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ইমাম বাইহাকি 1150 বছর পূর্বে আকীদার কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখেছেন, আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ পাক যেখানে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, আল্লাহ এই শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আকার আকৃতিকে বুঝায়নি। আকীদার ইমাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, যদি কোনো ক্ষেত্রে কোনো হাদিস দ্বারা বা কোরআন পাকের আয়াত দ্বারা আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, যেমন হাতের কথা আছে, পায়ের কথা আছে, চেহারার কথা আছে, তো তিনি বলছেন এর দ্বারা আল্লাহর সিফাতকে বোঝানো হয়েছে, আকার আকৃতিকে বোঝানো হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মাতুরিদি, ইমাম আশআরী সকলে আকীদা লিখেছেন যে আল্লাহ হচ্ছেন নিরাকার। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা এটা নাজায়েজ এবং অবৈধ আকীদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি হওয়া, দেহু হওয়া, এটা হচ্ছে অসম্ভব। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আমরাও একটা বস্তু, আল্লাহও একটা বস্তু, কিন্তু আমরা আকার আকৃতিতে বস্তু, আল্লাহ নিরাকারী বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমরাও বলি, কথা আল্লাহও বলেন, কিন্তু আমাদের কথা হচ্ছে শব্দের মাধ্যমে, আর আল্লাহ পাক বিনা শব্দে কথা বলে, শব্দের মাধ্যমে আল্লাহ কথা বলেন না। এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা ঠিক রাখতে হবে। আমি এই বিষয়ে আর অত দলিল দিচ্ছি না, মানলে একটাই যথেষ্ট, না মানলে হাজারটা দিলেও মানবে না। একটা কথা আপনাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, চার মাযহাব অর্থাৎ সকল মুসলমানের ইজমা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, যদি কোনো ব্যক্তি আরশকে আল্লাহর জায়গা মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, ছটা দিক, ডান দিক বাম দিক আছে, জিহাদ মানে, বলছেন সকল মুসলমানের নিকটে ওই ব্যক্তি কাফির ও মুরতাদ, মুসলমান থাকতে পারে না। আর এই সমস্ত কুফরি আকীদা বর্তমান নামধারী ওয়াহাবি আহলে হাদিসের মধ্যে বিদ্যমান আছে, মুসলমান বিদ্যমান। এটা তো আল্লাহর বেশ গুস্তাখি হলো। আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু আকীদা কি আল্লাহর ব্যাপারে? উঠান কিতাবটির নাম হচ্ছে আকীদাতুত তাহাবি। এই কিতাবের মধ্যে লেখা আছে মিথ্যা বলা হচ্ছে ত্রুটি, এইব, মিথ্যা বলা এইব, চুরি করা এইব, গীবাত করা এইব, ওয়াদা খেলাফি করা এইব, আর আল্লাহর কুদরত প্রত্যেক এইব থেকে পাক। আল্লাহর কুদরত প্রত্যেক এইব থেকে পাক। তাই মিথ্যা আল্লাহর কুদরতে থাকা অসম্ভব। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির। আকীদাতুত তাহাবির মধ্যে লেখা আছে। আর এই কথাটি আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভি এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বিরাদর ইসলাম, আর একজন এদের গুরু আছে, বিনা পড়ালেখা গুরু, জাকির নায়ক, নাম শুনেছেন? এই ভদ্রলোক কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলা মানুষ হয়ে আসতে পারে না, আর যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না। তাহলে আল্লাহ ধ্বংস মানলো কি মানলো না? জি, আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তো আর আল্লাহ হতে পারবে না। তাহলে আল্লাহর জন্য ধ্বংস মানলো কি মানলো না? তো আল্লাহর জন্য কেউ যদি ধ্বংস মানে তো মুসলমান না বেঈমান? তাহলে বেঈমানকে কেউ যদি অনুসরণ করে তো ও সঠিক পথ পাবে? এ সঠিক পথ পাবে? ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র আমার মোবাইলে ফটো তোলা আছে, অরিজিনাল বইয়ের ফটো। কেউ চাইলে বক্তব্যের পরে আসেন, নিয়ে যান। সে নিজের বক্তব্যতে লিখেছেন কি ওই কিতাবের মধ্যে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছেন, আর আল্লাহ কোরআন পাকে বলছেন আমি কোনো মহিলাকে নবী বানাইনি।
কোন মহিলাকে নবী বানায়নি। এ বলছে 4 জন মহিলা নবী হয়েছেন, তো আল্লাহরটা মানবেন না ডক্টর সাহেবেরটা মানবেন? এই জোরে বলেন। এখন কেউ বলতে পারে হুজুর এত লোককে মুসলমান করেছেন, মনে রাখবেন মুসলমান ইবলিস নামে একজন ব্যক্তি ছিল, 90 কোটি বছর আল্লাহকে সাজদা করেছে, হাজারো বছর ফেরেশতাকে পড়িয়েছে, হাজারো বছর আল্লাহ পাকের আরশের তাওয়াফ করেছে, কিন্তু আদমকে সাজদা করেনি বলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে শয়তান এবং কাফির ও মালউন বানিয়ে দিয়েছেন। তার 90 কোটি বছরের সাজদার কোনো দাম থাকেনি, তার হাজারো বছরের শিক্ষকতা করার কোনো মূল্য থাকেনি, আরশের তাওয়াফ করার কোনো মূল্য থাকেনি। আপনার আকীদাতে যদি একটা কুফরি আকীদা থাকে, আপনি যদি সারা পৃথিবীকে মুসলমান করে দেন, আপনি কিন্তু কাফির হয়ে যাবেন। একজন ব্যক্তিকে একটা আকীদা কাফির বানিয়ে দিতে পারে, আমি গুনহগার হতে পারি। রাসূল পাক বলছেন কবিরা গুনার কারণে কোনো মুসলমান কাফির হয় না। একজন মুসলমান চুরি করে, তো চুরি করলে কাফির হবে? কাফির মানে কি ইসলাম থেকে বেরিয়ে গেল, ও আর মুসলমান নয়। চুরি করা কবিরা গুনাহ, চুরি করলে গুনহগার পাপী হবে কিন্তু কাফির হবে না। শরাব পান করা গুনাহ কবিরা, কবিরা গুনাহ হবে শরাব পান করলে, কিন্তু কাফির হবে না। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে যদি চুল পরিমাণে আকীদা খারাপ হয়ে যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, নামাজ যতই পড়বে। এখন একটি হাদিস আপনাকে শোনাচ্ছি, আমার দিকে লক্ষ্য করে শুনেন। এই পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। এই দিকে কাফির, এই দিকে মুসলমান, লড়াই হবে। কাফির মরে গেল বা পালিয়ে গেল, মুসলমান জিতে নিল, তো কাফিরদের যেইগুলো সামান ওগুলোকে বলা হয় মালে গনিমত। তো আমার নবী বন্টন করছেন। যারা বদরি সাহাবী, বদরের যুদ্ধে যিনারা উপস্থিত ছিলেন তাদেরকে বলা হয় বদরি সাহাবী। তো আল্লাহর নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যারা বদরি সাহাবী নয়, বদরের যুদ্ধে ছিলেন না, উনারাকে 1 হিস্সা দিচ্ছেন। আর বদরি সাহাবীকে আল্লাহর নবী কেন 2 হিস্সা দিচ্ছেন? যখন 313 জন বদরি সাহাবী বদরের যুদ্ধে যুদ্ধ করেন, তখন উনাদের বিপক্ষে 1000 কাফির ছিল। 1000 কাফির, 313 জন সাহাবী। সাহাবী 313 জন, সকলের কাছে অস্ত্র নাই, আর কাফির আছে 1000, সকলের কাছে অস্ত্র। যুদ্ধের ময়দানে নবী নামিয়ে দিয়েছেন, দোয়া করছেন, আল্লাহ এই 313 জন যদি আজকে না জয় না হতে পারে, এই জমিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, মাহবুব এই 313 জনকে তুমি নামিয়ে দাও, আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদের সহযোগিতা করাবো। বদরের যুদ্ধে আসমানি ফেরেশতা এসে মুসলমানদের পক্ষে লড়াই করে মুসলমানরা জয় লাভ করেছেন। এই জন্য বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী নয় তাদেরকে আল্লাহর নবী 1 হিস্সা দিচ্ছেন। এই পৃথিবীর মুসলমান, হঠাৎ করে একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ। একজন ব্যক্তি বলছেন যার চেহারাতে দাড়ি, পরনে জুব্বা, মাথাতে টুপি, কপালে নামাজের ঘাটা। কত নামাজ পড়তেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন 1 রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তেন। সারা রাত্রি নামাজে দাঁড়িয়ে থাকার কারণে তার পাও গুলো শুরু হয়ে গেছিল।